আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খুন করা হয়েছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে, আর তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জন। মঙ্গলবার ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়, অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তের প্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুফতি মাহমুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-এর বি, ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ডিবি কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় হাদিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক হিট জব। এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শরীফ ওসমান বিন হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনীতির কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশনা ও পরিকল্পনায় ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। হাদি হত্যা মামলার আসামি এবং গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তবে এই ৩ জনের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তারা ভারতে পালিয়ে গেছেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। আপনারা জানেন, ভিকটিমকে গুলি করা এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনীতির প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ডিবি কর্মকর্তা বলেন, হাদি হত্যার ঘটনায় গুলিবর্ষণকারী ফয়সাল করিমের ভগ্নিপতি এবং ফিলিপ নামে একজন পলাতক আছেন। এই মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি একাধিক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। উনি আসামি, উনি হয়তো ওনার প্লিটা নিতেই পারে। আমরা সেই সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানো হতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করছি। গেল বছরের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর হাদির মৃত্যু হয়।